প্রজেক্টাইল মোশন কোন সময় আমি কি দেখছিলাম, যখন সে আমার ভেলোসিটি এরকমভাবে আছে, মানে ভেলোসিটি ডাইরেকশন ভ্যারিং করতেছে, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্টলি আমার একদিকেই বাস লাগতেছে, মানে এটা তোর ভি ভেক্টর, এটা আমার কি হয়ে যাবে তোর এ ভেক্টর, এটা আমার কি হয়ে যাবে কন্ডিশন ফর প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, প্রজেক্টাইল মোশন মানে কি সিম্পলি যে মোশন অফ আ বডি আন্ডার গ্র্যাভিটি, মোশন অফ আ বডি আন্ডার গ্র্যাভিটি with some angle of projection, with some angle of projection, angle of projection মানে কি, আগে যেমন আমরা আইদার আপওয়ার্ড থ্রো করছি বা ডাউনওয়ার্ড থ্রো করছি, এবার সাম অ্যাঙ্গেলে থ্রো করুম, তখন যে মোশনটা হয় এটাকে হয় প্রজেক্টাইল মোশন, মানে একটা বল ঢিল মারলে যে মোশনটা হয় আর কি, এটাকে হয় প্রজেক্টাইল। ঠিক আছে, এবার আমরা যে প্রজেক্টাইল মোশনটা পড়ুম এখানে কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনটা এখানে সে এটা একটা এটা আর্থের সারফেস, কারেক্ট। এবার আর্থের সারফেসের মধ্যে প্রত্যেক পয়েন্ট যদি আমি এখানে কই এই জায়গার মধ্যে কত গ্র্যাভিটি কোন দিকে লাগবে, কোন দিকে লাগে, টুয়ার্ডস সেন্টার অফ দ্য আর্থ। যদি আমি জিজ্ঞেস করি যে এখানে গ্র্যাভিটি কোন দিকে লাগবে, কত, সেন্টার অফ আর্থের দিকে লাগবে, এখানে গ্র্যাভিটি কোন দিকে লাগবে, টুয়ার্ডস সেন্টার অফ আর্থ। ক্লিয়ার? এই যে ডিস্টেন্সটি আর্থের রেডিয়াসের কম্পারিজনে কম্পারেবল ভ্যালুস, যে কারণে আমি সেন্টার অফ দ্য আর্থের দিকে সিগনিফাই করতে পারতেছি বা দেখাতে পারতেছি। যদি আমি কই এই পয়েন্ট এখানে আছে, অনেক কাছে একটা পয়েন্ট সারফেসের, এখানে কোন দিকে লাগবে, টুয়ার্ডস সেন্টার অফ আর্থ না, আর তখন এই দুইটা লাইন অলমোস্ট দেখতে কি লাগবে তোর, সেমই লাগবে না, অলমোস্ট প্যারালাল লাগবে। যদি আরো ক্লোজ করি আরো কি হবে, প্যারালাল লাগবে। মানে যদি এই পার্টটা আমি জুম ইন করি একটু, সে এই পার্টটা একটু জুম ইন করলাম আমি, তাহলে আমি কি দেখুম, আমি দেখুম যে আর্থের সারফেসটা অলমোস্ট দেখতে ফ্ল্যাট মনে হবে আমার, আর্থের সারফেস অলমোস্ট লুকস ফ্ল্যাট যদি আমি খুব জুম ইন করে যাই। ক্লিয়ার? মানে যেমন ভাবছি সমুদ্রের যে কিনারা অ্যাকচুয়ালি তো কার্ভ না, বাট আমার কি মনে হয়, ফ্ল্যাট মনে হয় না, কারণ যদি একটা সারফেসের খুব কাছে যায় গিয়া আমার সারফেসের কার্ভেচার দেখতে পারতাম না, আমার কি মনে হবে, এটা ফ্ল্যাটই মনে হবে। যেমন গ্রাউন্ডটা আমার দেখা কি মনে হয়, ফ্ল্যাটই মনে হয়, অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাট নাকি, অ্যাকচুয়ালি তো আমার ওভেল শেপের আছে না। তো সেম আর্থের সারফেসটা অ্যাকচুয়ালি কার্ভড, কিন্তু যেহেতু আমি খুব কাছে আছি আমার সারফেসটা কি মনে হয়, ফ্ল্যাট মনে হয়। বুঝা গেছে? তো খুব কাছের একটা পয়েন্টে আর্থের সারফেস অলমোস্ট সিমস ফ্ল্যাট, তো আমি ধরতে পারি পার্টিকেলটা যেখানে ইচ্ছা থাকুক, পার্টিকেলটা যেখানে ইচ্ছা হোক, এটার মধ্যে গ্র্যাভিটি অলওয়েজ কোন দিকে লাগবো, নিচের দিকেই লাগবো। বুঝা গেছে? তো এটা আমার অ্যাজাম্পশন যে আমরা যখনই পার্টিকেল নিয়ে ডিল করতেছি সবটি পার্টিকেল আর্থের সারফেসের খুব কাছে আছে। মানে এমন হতো না যে আমি আর্থের মানে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রির মধ্যে কিছু মিসাইল থ্রো করুন, এইসব কোশ্চেন এখানে আইতো না, কারণ এখানে গ্র্যাভিটির এফেক্ট আয় পড়বো। কারণ যখন মিসাইল একটা হাইট নিব গ্র্যাভিটিও চেঞ্জ হবে হাইটের সঙ্গে সঙ্গে। আমরা এখন অ্যাজিউম করুন যে পার্টিকেলটি যাই ঢিল মারব 100 মিটার, 20 মিটার, 30 মিটার, খুব কাছে ঢিল মারা হইতেছে, ঠিক আছে। যদি এখান থেকে এখানে দেই প্রজেকশন, ওইটা গ্র্যাভিটেশনের কোশ্চেন হয়ে যাবো, আর গ্র্যাভিটেশন এমন কোশ্চেন থাকবো যেখান থেকে মারলাম এখানে গিয়ে পড়বো, ঠিক আছে। তো আমরা এখানে ফার্স্ট অ্যাজাম্পশন ইজ particle is projected very close to ground or very close to earth surface. Clear? Next, এটা কি লিখে নিছি, যদি ভেরিয়েশন অফ জি না থাকে, নো ভেরিয়েশন অফ জি, গ্র্যাভিটি আমি কনস্ট্যান্ট ধরুম, ঠিক আছে। সেকেন্ড ইজ গ্র্যাভিটি অলওয়েজ অ্যাক্টস ডাউনওয়ার্ডস, কারণ খুব ক্লোজ, গ্র্যাভিটি অ্যাক্টস ডাউনওয়ার্ডস। ক্লিয়ার? কারণ আমরা কার্ভেচারটা নেগলেক্ট করতেছি, আমরা দেখতেছি পার্টিকেল যেখানেই আছে যেহেতু খুব ক্লোজ আছে সারফেসের, তো গ্র্যাভিটি একদম ডাইরেক্ট নিচের দিকে লাগবে, অলমোস্ট দেখতে সবটি গ্র্যাভিটি প্যারালাল আছে, ঠিক আছে। থার্ড ইজ যা অ্যাজাম্পশন এখানে ফলো করুন, এটা হচ্ছে নো এয়ার ড্র্যাগ। এয়ার ড্র্যাগ থাকলে কি হয় দেখে নেব, কারণ এবছর যে অ্যাডভান্সে কোশ্চেনটা আছে ওটার মধ্যে এয়ার ড্র্যাগ দেওয়া আসলো, ঠিক আছে। নো এয়ার ড্র্যাগ,
এই বছর কোশ্চেনটা মানে পিওরলি প্রজেক্টের কোশ্চেন বাস একটু এয়ার ড্র্যাগের একটা পার্ট দিয়ে দিয়েছিল, সিম্পল কোশ্চেন আসলো, মানে এমন কোশ্চেন তোরা করানো হয়েছে অলরেডি। যখন আমি ওই কোশ্চেনটা করেছি ওই ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফ্রিকশনাল ফোর্স, একটা বল ছাড়া হয়েছে, এটার মধ্যে কতদূর টাইম পরে নিচে পড়বো, কতদূর হাইট পড়বো, ওই যে কোশ্চেনটা করেছিলাম সেম টাইপের কোশ্চেন আসলো একটা, ঠিক আছে। বাস প্রজেক্টের মধ্যে মিক্স করে দিয়েছিল, করাম ওইটা দেখবি সেম কোশ্চেনে, বুঝা গেছে? আগান যায়। এই আমার কিছু বেসিক অ্যাজাম্পশন প্রজেক্টাইলার, ঠিক আছে। অ্যাক্সেলারেশন অলওয়েজ নিচের দিকে লাগবো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যারি করতো না, জি আমি কনস্ট্যান্ট ধরুম, আর সারফেসের খুব কাছের মধ্যে মোশন দিয়ে চলতেছে, মানে ম্যাক্সিমাম হাইট যেটা রিচ করবো এটা খুব বেশি না, এটা আর্থের রেডিয়াসের কম্পারিজন অনেক ছোট্ট হাইট থাকবো। রেডিয়াস জানা আছে আর্থের, আইডিয়া আছে কারোর? 6400 কিলোমিটার, ঠিক আছে। আর আমরা যে ভ্যালুটা নেবো ভ্যালুটা কি থাকবো 100 মিটার 200 মিটার, যেটা অনেক কম ভ্যালু, তো জি এত বেশি ডিফার করতো না, ঠিক আছে। চল নেক্সট লেখ, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, গ্রাউন্ড টু গ্রাউন্ড, এর মানে যেখান থেকে আমি থ্রো করুন প্রজেক্টাইলটা সেম জায়গাতে পড়বো, মানে যদি আমি ফিগারটা ড্র করি অনেকটা এরকম টাইপের থাকবো না, যে সেটা আমার গ্রাউন্ড, তুই একটা পার্টিকেল থ্রো করলি এখান দিয়ে, একটা পার্টিকেল তুই থ্রো করলি উইথ সাম ভেলোসিটি দিকে, যেহেতু গ্র্যাভিটি নিচের দিকে পার্টিকেলটা এরকম একটা মোশন নিছে, কোন যায় এটা এখানে রিচ করলো, ঠিক আছে। সে ইউ ভেলোসিটি থ্রো করলি তুই, আর সে এই যে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা এটা দেওয়া আছে থিটা, ক্লিয়ার। সে টি ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা থ্রো করলি তুই এখান থেকে, ঠিক আছে। আর এই যে পুরো টাইমটা যতক্ষণ হাওয়াতে আসতো এটা কি নাম দেবো আমরা? টাইম অফ ফ্লাইট। তো এখানে টাইমটা কত হয়ে যাবে? টি ইকুয়াল টু ক্যাপিটাল টি, ক্লিয়ার। এই ডিস্টেন্সটা কত কি নাম দেওয়া হয়? এই ডিস্টেন্সটা এটা কি কয়? রেঞ্জ, যে কতটুকু দূরে গিয়ে পড়তেছে। আর এই যে হাইটটা এটা কি নাম দেওয়া হয়? ম্যাক্সিমাম হাইট। তো এখানে আমরা টোটাল 3টা জিনিস বের করুম শুরুতে, যে টাইম অফ ফ্লাইট কত, এইচ ম্যাক্স কত, আর রেঞ্জ কত। আর এই যে পাথটা নিচে পার্টিকেলটা, এই পাথটারে কওয়া হয় ট্র্যাজেক্টরি। দেখা কি মনে হচ্ছে ট্র্যাজেক্টরি কেমন হবে, শেপটা কেমন থাকবো, কি লাগতেছে শেপটা দেখা? এটা কিসের শেপ? প্যারাবোলা, একটা প্যারাবোলার পার্ট, এটা দেখবি আনসার প্যারাবোলা যাবো, ঠিক আছে। এটা ট্র্যাজেক্টরি। বুঝা গেছে? থিটা এটার কি কওয়া হয়? এটার কওয়া হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আর ইউটা আমার কি? ইনিশিয়াল ভেলোসিটি সিম্পলি, ঠিক আছে। আগে প্রজেক্টাইলের কোশ্চেন যখনই করবি পুরো কোশ্চেনটা দুইটা ভাগে ভাগ করে নেবে, কি কি? একটা এক্স কম্পোনেন্ট আর একটা ওয়াই কম্পোনেন্ট। ইন্ডিপেন্ডেন্টলি সলভ করুন, দুইটার মধ্যে কমন কি থাকবো? টাইম। টাইম এমন একটা জিনিস যা আমার দুটোটা কম্পোনেন্টে রিলেট করবো, ঠিক আছে। চল দেখি, যদি ব্রেক করি আমি দুই দিকে, সে একটা এক্স ডাইরেকশনে একটা ওয়াই ডাইরেকশনে, আমার সঙ্গে ট্রাই করি স্কোয়ার। এখানে ইউ এক্স কি আছে? ভেলোসিটি ইন এক্স কম্পোনেন্ট কত কি হবো? ইনিশিয়াল ভেলোসিটি ইউ কস থিটা, লেখা যায় না? ইউর এক্স কম্পোনেন্টে কি আছে? ইউ কস থিটা। তো এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ ইউ কস থিটা, লিখতে পারি। সেম ভাবে কত ইউ ওয়াই কি হবো? ইউ সাইন থিটা, লেখা যায়। সিমিলারলি আমার দেখো এ এক্স কত কি হবো? এক্স ডাইরেকশনে কোন অ্যাক্সেলারেশন আছে কি নাই দেখতো।
অ্যাক্সেলারেশন বাস কোন দিকে আছে? নিচের দিকে না? গ্র্যাভিটি, গ্র্যাভিটি বাদে কিছু কি আছে? আমরা কোনো উইন্ডের ফ্লো বা কিচ্ছু অ্যাজিউম করতেছি না, কিন্তু পরে কোশ্চেন দেখুন যেখানে উইন্ডের ফ্লো আয় পড়বো, ঠিক আছে? কিন্তু এ এক্স এখানে কিচ্ছু নাই, তো এ এক্স কে পড়বো আমার 0। অ্যাডভান্সে কোশ্চেনটা সেমই আসলো, তার আবার সেখানে উইন্ডের একটা ফ্লো যায় দিছিল, ঠিক আছে? সেম টাইপের কোশ্চেন আসলো। এ এক্স 0, এ ওয়াই কত কি এবো? জি কি মাইনাস জি? মাইনাস জি। সাইন কনভেনশন কিন্তু সেম থাকবে এখানেও, ঠিক আছে? তো মনে রাখবে এখানে কিন্তু এ এক্স আমার 0 থাকে, ঠিক আছে? আচ্ছা, আর কোশ্চেনে গিভেন কি দেওয়া আছে? আর কি কিছু আছে দেখতো? আর কিছু দেওয়া না আপাতত। এবার যদি আমি জিজ্ঞেস করি ফাইন্ড টাইম অফ ফ্লাইট, এবার ভাবতো ফর টাইম অফ ফ্লাইট আরেকটা সেপারেট কন্ডিশন কোশ্চেনে দেওয়া আছে, কোনটা কত? ফর টাইম অফ ফ্লাইট কোশ্চেন আরেকটা সেপারেট কন্ডিশন গিভেন আছে, ভাব কি? বা টাইম অফ ফ্লাইটটা কেমন আনবি ভাব একবার। ওয়াই ডাইরেকশনে কি করবি? ওয়াই ডাইরেকশনে মানে ওয়াই ডাইরেকশনে করছে, ডিসপ্লেসমেন্ট কি পড়ছে? 0 এ পড়ছে না? মানে যেখান থেকে শুরু করছে এটা ওয়াই ডাইরেকশন, আবার সেম জায়গাতেই আছে না? এটা ওয়াই কোঅর্ডিনেট কত আছে? 0। এখনো কোঅর্ডিনেট কি আছে? 0। তো ডিসপ্লেসমেন্ট ইন ওয়াই ডাইরেকশন কি হয়েছে? এটা 0 হয়ে গেছে কেন? ডিসপ্লেসমেন্ট এক্স এ আছে কিন্তু ওয়াই কি আছে আমার? 0। কারণ ওয়াই ডাইরেকশনে দেখ 0, এটা এই কোঅর্ডিনেটটা কি লিখবি তুই? এটা কত লিখবি? 0,0। আর তুই এটা কি লিখবি? r,0 যদি রেঞ্জ আর হয় লেখা যায়। মানে সোজা কথা এখানে এক্সট্রা আরেকটা বার দেওয়া আছে। টাইম অফ ফ্লাইট আমি ধরি ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি। টাইম অফ ফ্লাইটের কন্ডিশন ইজ সিম্পলি যে sy ইকুয়াল টু 0, ডিসপ্লেসমেন্ট শুড বি 0, গ্রাউন্ড টু গ্রাউন্ডের কেসে, ঠিক আছে? যেমন আমরা মোশন আন্ডার গ্র্যাভিটির মধ্যে পড়ছিলাম, একটা বল ঢিল মারলাম, হাতে পড়ছে, মানে ওয়াই ডাইরেকশনের ডিসপ্লেসমেন্ট কি আসলো আমার? 0 আসলো। সেমটা এখানে হয়েছে, ঠিক আছে? চল এবার যদি sy 0 ইকুয়েশন পুট করতো, sy ইকুয়াল টু uy ক্যাপিটাল টি প্লাস হাফ ইন্টু ay ক্যাপিটাল টি স্কোয়ার। sy আমার 0, uy কি দেওয়া আছে কোশ্চেনে? u sin থিটা। আমি y কে লিখে পিক করছি কারণ y ডাইরেকশনে আমার তিনটা জিনিস জানা হয়ে গেছে। sy জানি, uy জানি, ay জানি, মানে সলভেবল ইকুয়েশন। sua জানা আছে, মানে s ইকুয়াল টু ut প্লাস হাফ টি স্কোয়ার ইউজ করুন। u sin থিটা টি মাইনাস এর ভ্যালু g বাই 2t স্কোয়ার। এখান থেকে টি কি হবে দেখতো? একটা এবো টি ইকুয়াল টু 0, আরেকটা কি হবো? টি ইকুয়াল টু 2u sin থিটা বাই জি লেখা যায়। দুইটা ভ্যালু কে লেখা আছে টাইমের দুইটা ভ্যালু কে লেখা, কারণ ডিসপ্লেসমেন্ট 0 কোন সময় আসলো? ইনিশিয়াল একবার আসলো, আবার কোন সময় হয়েছে? টি টাইম পরে হয়েছে, দুইবার ডিসপ্লেসমেন্ট 0 আসলো, একটা 0 সেকেন্ডে আর একটা 2u sin থিটা বাই জিতে। আর 2u sin থিটা বাই জিটা আমার কি হয়ে যাবে গো? টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট ইজ সিম্পলি 2u sin থিটা বাই জি। আচ্ছা, আমরা এটা অলরেডি পড়ছিলাম না যে একটা পার্টিকেল যদি উপর দিকে থ্রো করি কতক্ষণ টেম্পোরারি নিচে আয়? 2u বাই জি আসলো। আর আমি এটাও জানি যে এক্স কম্পোনেন্টে যা মোশন হয় আর ওয়াই যা মোশন হয় দুটোটা কি থাকে? ইন্ডিপেন্ডেন্ট। এখানে পার্টিকেলটার ওয়াই কম্পোনেন্টে কি আছে? u sin থিটা আছে না? তো যদি u দিয়ে রিল মারতাম কতক্ষণ টেম্পোরারি হতো? 2u বাই জি। যদি u sin থিটা দিয়ে রিল মারি কতক্ষণ পরে আইব? 2u sin থিটা বাই জি। সেম ইয়েস আনসার বোঝা গেছে, কারণ মোশনটা কি একদম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? মানে ভাবতে পারি এখানে একটা পার্টিকেল রে আমি উপরের দিকে থ্রো করছি u sin থিটা দিয়া, কথায় কি উপর দিকে থ্রো করেছি u sin থিটা দিয়া, ঠিক আছে? তো সিম্পলি 2u sin থিটা বাই জি। ক্লিয়ার? তো এই জিনিসটা লেখা যায় না যে 2 ইন্টু ইউর ওয়াই কম্পোনেন্ট বাই জি, লিখতে পারি তো? কারণ শুধুমাত্র ওয়াই কম্পোনেন্টের উপর ডিপেন্ডেন্সি আছে। ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, আমরা যে কোশ্চেনটি পড়ছিলাম যেখানে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন আসলো মোশন আন্ডার গ্র্যাভিটির মধ্যে, ওইখানে থিটার ভ্যালু কত আসলো? ওই সবটি গেছে আমার থিটা কত আসলো ভাবতো? মানে যখন আমরা একদম উপর দিকে থ্রো করছি থিটা কত আসলো এখানে আমার? থিটা কত নেবে?
90 একদম এমনি থ্রো করছে না। থ্রিটা কার সঙ্গে বানাইছে? অ্যাঙ্গুলার প্রজেকশন। এটা কার সঙ্গে আসলো? উইথ গ্রাউন্ড, কিন্তু এটা উইথ গ্রাউন্ড। তো যখন আমরা একদম উপরের দিকে থ্রো করছি তখন অ্যাঙ্গেলটা কত? গ্রাউন্ডের সঙ্গে 90 না? আর যখন 90 হইব ফর্মুলা কি হয়ে যাবে? 2u sin 90/g, মানে কত থাকবো তোর? 2u/g, যেটা আমরা শিখছিলাম। ঠিক আছে, মনে রাখবি অ্যাঙ্গেলটা কিন্তু গ্রাউন্ডের সঙ্গে। অনেক সময় কোশ্চেনে কনফিউজ করতে অ্যাঙ্গেল কইবো যে y এর সঙ্গে, তখন কিন্তু ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। তখন ফর্মুলা কি আইব? 2u cos θ/g। এটা দেখিস একবার, 99% কোশ্চেনে থিটা গ্রাউন্ডের সঙ্গেই দেবো। 1% কোশ্চেনে কনফিউজ করতে বা ভুল করাইতে থিটা দিয়ে দেবো ভার্টিক্যালের সঙ্গে। তো পড়ে নিচে থিটা কার সঙ্গে দেওয়া আছে দেখবি কোশ্চেনে লেখা থাকবো যে আ বল ইজ প্রজেক্টেড উইথ অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল। যদি থিটা উইথ ভার্টিক্যাল হয় এটা কি হয়ে যাবে? কত? 90 - থিটা। এটা কি হইব? sin 90 - থিটা, মানে কি হয়ে যাবে? cos থিটা। তো মনে রাখবি অ্যাঙ্গেলটা কার সঙ্গে নিবি? অলওয়েজ উইথ হরিজন্টাল। ঠিক আছে, গ্রাউন্ডের সঙ্গে। আগে চল এবার ম্যাক্সিমাম হাইট কত কেমনে বের করুন যায়? ম্যাক্সিমাম হাইট কেমনে আনবি? y ডাইরেকশনে মোশন কনসিডার করুম। কতক্ষণ টাইম পরে দেখুম আমরা? t/2 না? কারণ এখান থেকে এখানে যেতে যখন সময় লাগবে নামতে আমার সেম টাইমই লাগবে। বা এটা ভাবন যায় যে একদম টপ মোস্ট পয়েন্টে যাওয়ার পরে এখানে ভেলোসিটির y কম্পোনেন্টটা কি হয়ে যাবে? কত? 0 হয়ে যাবে কেন? বা এমনি ভাব যে এখানে t টাইমে আছে, এখানে কোন টাইমে থাকবো? তুলে t/2 টাইমে। আগে এটা এমনি ভাববে না, এখানে থাকবো t/2 টাইমে। কইতে পারোস t টাইমে নিচে আছে, তাহলে t/2 তে কই আছে? টপ মোস্ট পয়েন্টে আছে। ক্লিয়ার? কারণ উঠতে যতক্ষণ সময় নিব নামতেও সেম সময় নিব। হাকান যায়? চল তাহলে যদি আমি দেখি এবার কোশ্চেনে কি কি গিভেন দেওয়া আছে, তাহলে আবার সেম ভাবে y ডাইরেকশনে uy কি দেওয়া আছে? u sin θ। ay কি দেওয়া আছে? -g। এবার টাইম কি দেওয়া আছে তোরে? t/2। আর তো লাগবো কি? y ডাইরেকশনে ম্যাক্সিমাম হাইট, কারণ t/2 তে এটা y ডাইরেকশনে ম্যাক্সিমাম হাইট উপর আছে। দেখতো h ম্যাক্সটা কত হয়? বের কর। ইকুয়েশন কোনটা লাগাবে এখানে? s = ut + half t²। তাড়াতাড়ি আছেন স্যার, কি লিখবি এখানে? h max = চল h max sy = ut। ut কত? u sin θt -half * g * t²। লেখা যায়? এখান থেকে h max কত হবে দেখতো? t এর ভ্যালু কত এখানে? t এর ভ্যালু 2u sin θ/g আসলো। u sin θ * 2u sin θ/g -half * g * again 2u sin θ/g²। লেখা যায়? চিট জায়গাতে ভ্যালুটা পুট করে দিছি আর কি। ডাউট আছে কিছু? পুট কর। কত হবে? h max কি হবে দেখতো? 2u² sin² θ/g বাই 2 হইব একটা, না সরি একটা 2 আইব এখানে, আর এখানে 2 আইব। কারেক্ট? তো এখান থেকে কি থাকবো তাহলে? u² sin² θ/g মাইনাস কত আইব? 2 and 2 cancels out, u² sin² θ/2g। এটা এখান থেকে h max কি আইব? h max comes out to be u² sin² θ বাই কত? 2g। এটা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। থিটা অ্যাঙ্গেলে থ্রো করলে একটা পার্টিকেল ম্যাক্সিমাম কতদূর হাইট অব্দি উপরে উঠবে? ক্লিয়ার? এখানে বুঝা গেছে? আচ্ছা, এর ফর্মুলা কি আসলো? যদি গ্রাউন্ড টু গ্রাউন্ডে থ্রো করতাম তখন ম্যাক্সিমাম হাইট কত আসলো? u²/2g। এখানেও সেম, ওইখানে মনে কর u²/2g, u দিয়ে থ্রো করলে u²/2g নিচে পড়তো। কারেক্ট? এখানেও ম্যাক্সিমাম হাইটের গভর্ন বাস কে করতেছে? y কম্পোনেন্টই করতেছে না?
এক্স কম্পোনেন্টে কি আছে আমার দেখে লাভ না, আমি কোন জায়গায় দেখছি যে ডিসপ্লেসমেন্ট ওয়াই ডাইরেকশনে কত। এখানে কি ভাবুন যে ইউ সাইন থিটা দিয়ে উপরের দিকে থ্রো করছি, তাহলে কি হয় পড়বে এটা ইউ সাইন থিটা স্কোয়ার বাই 2g, সেম অ্যান্সার আছে না, ইউ সাইন থিটা স্কোয়ার বাই 2g। মানে আমার যে ম্যাক্সিমাম হাইটটা আছে অ্যাকচুয়ালি কি আছে তোর এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, অথবা এটা কি লেখা যায় অ্যাকচুয়ালি ইউ কম্পোনেন্ট ইউর ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার বাই কত 2g, সেম অ্যান্সার। মানে টাইম অফ ফ্লাইট বা ম্যাক্সিমাম হাইট গভর্ন বাস কোন কম্পোনেন্টের লিখা হয় এক্স ওয়াই কম্পোনেন্টের লিখা, এক্স কম্পোনেন্ট কিছু ম্যাটার করতেছে না এখানে। টাইম অফ ফ্লাইট আসলো ইউ ওয়াই বাই 2u বাই g, h max uy স্কোয়ার বাই 2g, কারণ ইউ সাইন থিটা ক্যান বি রিটেন এজ uy। ক্লিয়ার এই পার্টটা? আচ্ছা আগে নেক্সট ইজ রেঞ্জ। ভাবতে পার রেঞ্জ কেমনে বের করবি, এখান থেকে রেঞ্জ কেমনে আনা যায়। রেঞ্জটা কি আমার এক্স কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্ট না, টাইম অফ ফ্লাইট জানা আছে, ইউএক্স জানা আছে, এ এক্স জানা আছে, তোর কি লাগবো এস এক্স লাগবো। তার মানে লেখান এবার ইউএক্স দেওয়া আছে কত ইউ কস থিটা, এ এক্স কি দেওয়া আছে তোরে 0, কতক্ষণ টাইম পরে রেঞ্জটা এবো টাইম অফ ফ্লাইট পরে এবো, মানে আমি রেঞ্জে কতক্ষণ সময় পরে আছি টাইম অফ ফ্লাইট পরে আছি না, তো টাইমটা কি হয়ে যাবে কত টি, আর এস এক্সটা আমার কি হয়ে যাবে রেঞ্জ, বাইর করে বার রেঞ্জ। টু জি না খালি জি হবো ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি হবো। চল কি লিখবি এখানে আর ম্যাক্স, আর ম্যাক্স আমরা আর কি লিখবি ux t প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, আর এখান থেকে এ এক্সটা কত আমার 0 না, তো আর শুধুমাত্র কি এবো আমার ux t লেখা যায়। ux কত এখানে u cos থিটা, আর t কত আমার 2u sin থিটা বাই জি, লেখা যায় তো 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে কি হয়ে যাবে সাইন 2 থিটা, u ইন্টু u কত হবে u স্কোয়ার, তো আনসার u স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা আছে আমার রেঞ্জের ফর্মুলা। ঠিক আছে, আগান যায়। তো রেঞ্জে আমি কি লিখতে পারি, রেঞ্জ ক্যান বি রিটেন এজ ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, অথবা এটা এমন দেখা যায় না দেখতো ইউ কস থিটা মানে কি আমার ইউ এক্স না, ইউ সাইন থিটা মানে কি আমার ইউ ওয়াই, তো এটা লেখা যায় না 2 টাইমস অফ ইউ এক্স ইউ ওয়াই বাই কত আমার জি, দিস ইজ রেঞ্জ। ক্লিয়ার? মানে যেমন আমার টাইম অফ ফ্লাইট আর ম্যাক্সিমাম হাইট ডিপেন্ড কার উপরে করছে ওয়াই কম্পোনেন্টের উপরে, কিন্তু রেঞ্জ কার উপরে ডিপেন্ড করে এক্স এর উপরে আবার ওয়াই এর উপরেও। ঠিক আছে, তাহলে এখানে যেতে পারো ইট ডিপেন্ডস বোথ অন এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট, both on x and y component of initial velocity. Clear? আগান যায়। আচ্ছা এবার কত মনে করো একটা বল রে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রজেক্ট করলাম, ঠিক আছে 30-তে 40-তে 50-তে ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রজেক্ট করলাম আমি। সবচেয়ে বেশি হাইট কোন অ্যাঙ্গেলে প্রজেকশন করলে যাবো, এটা হাইট সবচেয়ে বেশি হাইট কইছে 90-তে, কারণ অনেকটি ডিফারেন্ট অ্যাঙ্গেলেতে প্রজেকশন করলে তুই এরকম ভাবছিস যে এটা আমার গ্রাউন্ড দেওয়া আছে, একবার আমি এমনি থ্রো করলাম, একবার আমি সেমনে থ্রো করলাম, আরেকবার হয়তো এমনি করলাম, এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেল প্রজেকশন করতেছি আমি। সবচেয়ে বেশি কোন সময় যাবে কত, যদি একদম 90-তে থ্রো করিস, কারণ তখন থিটা কত হয়ে যাবে 90 না,
আর থিটা যখন 90 হইব ওই সবটি ম্যাক্সিমাম হাইটের মধ্যে কোনটা ম্যাক্সিমাম হইব, এই কেসে ম্যাক্সিমাম হাইট হইব। বুঝা গেছে? মনে করো 10টা প্রজেক্টাইল 10টা ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ওই 10টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাম হাইট থাকবো, যেটা 90তে আমি যোগ করব, কারণ থিটা 90তে এইচ ম্যাক্স কি হয়ে যাবে কত, ম্যাক্সিমাম। ক্লিয়ার? তো এখানে a ball achieves maximum height, a ball achieves maximum height when it is projected at 90 degree with horizontal. H max is max at 90 degree. 90 degree. A ball achieves maximum height when it is projected at 90 degree with the horizontal. বুঝা গেছে? সেম ভাবে তো ম্যাক্সিমাম রেঞ্জ কোন সময় হইব, কোন কেসে 45 ডিগ্রিতে। মানে এরকম তুই সাম অ্যাঙ্গেল থ্রো করলে এটা এখানে বললো, যখন 45 থ্রো করবি তখন একদম ম্যাক্সিমাম দূরে গিয়ে পড়বো। কেমনে বুঝছি আমি এটা? কারণ ফর আর ম্যাক্স এটার লিগা সাইন 2 থিটা ম্যাক্সিমাম হন লাগবো না, মানে ফর আর ম্যাক্স আমি জানি যে সাইন 2 থিটা শুড বি ম্যাক্সিমাম। সাইন 2 থিটা যদি ম্যাক্সিমাম হতে লাগে 2 থিটা কত হন লাগবো আমার 90, যদি 2 থিটা আমার 90 হয় থিটা কত হয়ে যাবো আমার 45 ডিগ্রি। বুঝা গেছে? ক্লিয়ার? এটা আরেকটা জিনিস নোটিস কর, যদি 30 দিয়ে থ্রো করস বা যদি থিটা দিয়ে থ্রো করস ফর্মুলাটা কি দাঁড়াইবো দেখতো? থিটা দিয়ে করলে আমার জানা আছে, যদি ফর 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যদি 90 মাইনাস থিটা দিয়ে করি তখন আর কি হবো দেখতো? ইউ স্কোয়ার সাইন 2 টাইমস অফ 90 মাইনাস থিটা বাই কত, জি না? যদি অ্যাঙ্গেল অফ প্রজেকশন আমার 90 মাইনাস থিটা হয়, এটা কি করবো সাইন 180 মাইনাস 2 থিটা। সাইন 180 মাইনাস 2 থিটা আমার কি হয়ে যাবে আবার সাইন 2 থিটা, তার মানে 30 ডিগ্রিতে ঢিল মারলে যেখানে গিয়ে পড়বো 60 দিয়ে মারলে সেম জায়গাতে গিয়ে পড়বো, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসে এটা সেম জায়গাতে গিয়ে পড়ে। বুঝা গেছে? 45 এ ম্যাক্সিমাম দূরে গিয়ে পড়বো, বাকি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসে সেম জায়গাতে গিয়ে পড়বো। ক্লিয়ার? তাহলে এখানে a particle achieves the same range, a particle achieves the same range for complementary angles of projection. A particle achieves the same range for complementary angles of projection. For complementary angles of projection. বুঝা গেছে? ক্লিয়ার এই পার্টটা? চল নেক্সট দিন দেখুন ট্র্যাজেক্টরি আর একটা কোশ্চেন। ঠিক আছে?